আজকে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটা দেখা যাচ্ছে এখানে টাইটেল নির্বাচন নিয়ে বাঙালির হাস্যকর কর্মকাণ্ড। তো আমরা ভিডিওটা দেখি, খুব মজা হবে। গান লাগা গাইজ অবস্থাটা দেখছেন, এনাদের এক একজনকে দেখে মনে হচ্ছে মিল্কি ব্যারাম হয়েছে, কিন্তু না, এখানে ফ্যাক্ট হচ্ছে এক প্যাকেট বিরিয়ানির জন্য মানুষ কত কিছুই না করে। যাই হোক, ক্ষমতায় আসার আগে যেভাবে তেল মারা শুরু করেছে না, ক্ষমতায় আসলে ড্রাম নিয়ে তেল মারবে, কোনো সন্দেহ নাই। দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি এবারও ফেল। হ্যালো এভরিওয়ান, অস্থির নির্বাচন সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইজ, আগের পর্বগুলোর মতো এই পর্বটাও হবে অনেক বেশি মজার, সো ইচ্ছামতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মানে জয় বাংলা বলা ছিল, পরে খেয়াল পড়ছে যে না, এটা বলা যাবে না, সেই জন্য আবার কথা ঘুরাইছে। বাইরে ভাই একেবারে পাক্কা ড্রাইভার কঠিন মুহূর্তে ব্রেক করেছে। সময় মতো ব্রেক না করলে দুর্ঘটনা নিশ্চিত ছিল। আসলে এতদিনের অভ্যাস কি আর এত সহজে ভোলা যায় বলেন? যাই হোক, নতুন ট্রেনিং নিতেছে, ট্রেনিং এখনো শেষ হয় নাই, নেক্সট টাইম থেকে আর হবে না। অনন্ত যে মোড়ের যে ট্রাফিক আইল্যান্ডটা ছিল, যেটাকে তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে এখানে একটি আইল্যান্ড বানানো হয়েছে। সেই আইল্যান্ডে পাবনা জেলা কৃষক দলের সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু তিনি এখানে ধানের চারা লাগাচ্ছেন। ভাব না, এটা বললেই বোঝা যায়। একদম ঠিক আছে, জায়গা মতো ধান লাগানো হচ্ছে। সারা দেশে পাবনায় এমনিতেই নাম করে, আজকে সেটা কাজে কর্মে মিলে গেল। যাই হোক, এনাদের কাজকর্ম দেখে পাবলিক পাগল না হলেও ওনারা নিজেরা একদিন পাগল হয়ে যাবে, কি বলেন? আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। আহা, কি সুন্দর মদিনার ইসলামের চর্চা করে। তো এগুলা কি চর্চা হচ্ছে, চর্চা দেখে আমি রীতিমতো শিহরিত। যাই হোক, সামনে সারিতে টুপি পরে বসে যারা জান্নাতি হুরের ডান্স দেখতেছে, উনারা কে? এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দেব না। এটা কর্তব্য, নিচে আবার দেখাই দিছে, দেখেন আমাদের কমিটমেন্ট। টুপি ফরসে কেমন দেখছেন নি? অবস্থাটা দেখছেন, যত যাক হুজুর হয়ে গেছে। তত নাকি এই হচ্ছে তাদের কমিটমেন্ট। এনারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষ লাল পানির সাথে নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন দেখবে, মিলিয়ে নিয়েন। যাই হোক, তবে আমার খারাপ লাগতেছে বেগম জিয়ার কথা ভেবে, কারণ পোস্টারে বেগম জিয়ার ছবি লাগিয়ে সামনে নর্তকী নাচানো হচ্ছে, যেটা করাটা একদমই উচিত হয়নি। বিষয়টার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। এগুলো দেখে কি বলবো। যাই হোক, গাইজ, এখন দেখতে পারবেন মির্জা আব্বাস আর নাসির উদ্দিন পাটোয়ারির হাস্যকর যত কর্মকাণ্ড। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। কেমনটা লাগে বলেন? মির্জা আব্বাস হয়তো মনে মনে বলতেছে নাসির উদ্দিন পাটোয়ারির মতো প্রতিপক্ষ কারো শত্রুর জীবনেও যেন না আসে। বেচারা কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, পুরাই মাইন্ড কাছে পাই পড়ে গেছে। নির্বাচনে যে একটা মজা আছে, যেটা সে মজা আমি পাচ্ছি না। গতকালকে তো এক ঘটনা ঘটছে, শুনছেন? গতকালকে একজনের কর্মী ধরা খাইছে হইলো মাদক নিয়ে। এটা কোনো কথা বলেন? পাটোয়ারি ভাই আর ভালো হইলো না, ওনার দুষ্টামি শিরাই মিশে গেছে, কিচ্ছু করার নাই। তবে যাই বলেন, জনগণ কিন্তু এই বিষয়গুলা প্রচুর এনজয় করতেছে। কুকুরকে কিভাবে লাথি মারতে পারে, এই জন্য আমি ওই কুকুরটা যদি কোথায় আছে আমি এটা পাইলে ওই কুকুরটাকে মানে গোসল করাইতাম। এই জন্য যারাই কুকুরকে লাথি মেরেছে ওরা অপবিত্র, কুকুর পবিত্র। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। পুরাই হ্যাঁ, ঠিক বলছে। সার্কাস। আজকে যদি হাদি ভাই বেঁচে থাকতো তাহলে এই দুইজনের এসব কেচাল দেখা লাগতো না। মির্জা আব্বাসের কোনো বড় পাপের ফল নাসির উদ্দিন পাটোয়ারি। যাই হোক, নির্বাচনটা রমজানের পর হলে আরো ভালো হতো, কারণ রমজান মাসে একটু হালাল বিনোদন পেতাম।
বিএনপি নেতার বাড়িতে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন। স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক। তাই সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয়। এই আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি সেটা জানতে পারলাম না। পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু যে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন, সেই গরু ওই বিএনপির নেতার নয়। লোক দিয়ে গরু চুরি করিয়ে আনিয়ে আয়োজন করেন ভুরিভোজের। একেই বলে মানব সেবা। চুরি করে হোক আর যেভাবেই হোক, আস্তে আস্তে তাদের প্ল্যান চুরি করা গরু বাস্তবায়ন হইতেছে। যাই হোক, এখন থেকে রাতে ঘুমানোর আগে আপনার গরুর দিকে খেয়াল রাখেন, না হলে সকালে উঠে দেখবেন আপনার গরু দিয়ে মানব সেবা হয়ে গেছে। পাথরে লেখো নাম, সেই নাম ক্ষয়ে যাবে, যে নাম হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। গাইজ, ডায়লগটা কোথায় জানি শুনেছি, মনে পড়তেছে না। জাস্ট ওয়েট। পাথরে লিখো না হয়ে যাবে, হৃদয়ে লিখো না রয়ে। এটা কিছু হইলে বলেন পুরাই তোরা কি কপি পেস্ট। উনি কি কাদের কাকুর ভার্সন 2 হওয়ার চেষ্টা করতেছে কিনা বুঝতেছি না। আর এই ভিডিওটা লিজেন্ডের জন্য, তবে ভিডিওটি যে এডিট করেছে সে আসলেই একটা লিজেন্ড। গাইজ, এখানে যারা সিঙ্গেল আছেন তারা নির্বাচনের আগে শুভ কাজটা সেরে ফেলুন, কারণ নির্বাচনের আগে শুভ কাজ সেরে ফেললে নির্বাচনের পরে এইভাবে লাভবান হতে পারবেন। এই ধানের শীষ মার্কাকে ওনাকে জয়যুক্ত করবেন, তখনই অটোমেটিকলি আমরা সবাইকে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড দিব। সেটা কি জানেন? বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। 100 টাকার বাজার 50 টাকা হবে, তো ব্যবসায়ীর কি হবে? আহা, চাচি কাজটা একদমই ঠিক করে নাই। মামাই শরম পাইছে, এভাবে কেউ সত্য কথা বলে? তবে যাই বলেন, যে যত যাই বলুক না কেন, রাকিব সাহেবের মুখের হাসিটা কিন্তু অলওয়েজ সেরা। ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইহকালে শান্তি, পরকালে মুক্তি। তো ইসলামিক দলগুলো কি করতেছে? গাইস, কোনো কথা হবে না, ডিসিশন ফাইনাল। আমি দানের শীষেই ভোট দিব, কারণ দানের শীষে ভোট দিলে ইহকাল এবং পরকালে শান্তির কোনো বিকল্প নাই। কি বলেন? আজকে আমাদের আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই দানের শীষে ভোট চাই। এখানে সরেসার বলতে কোনো কিছু নেই। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এটা কেমনে? এটা কারা? এই ডায়লগ কি সহজ স্বীকারোক্তি দেখছেন? স্বৈরাচার বলতে কিছু নাই, তারা সবাই বাই বাই। তাহলে এত মানুষ শক্ত দিল কেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আসলে কি বলবো, দোষ উনাদের না, দোষ হচ্ছে যারা শুকনা পাতা সাপ্লাই দেয় তাদের। 2 নাম্বার পাতা সাপ্লাই না দিলে এমনটা হতো না। কি বলেন? ঠিক বলেছো। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এটা খুবই দুঃখজনক বিষয়। 12 তারিখ পর্যন্ত নেতাকর্মী যারা, তারা জনগণের ফাও ধরবে। 12 তারিখ পরে জনগণ নেতাকর্মীদের ফাও ধরবে। মানে এ দ্বারা কি বোঝায়? কমেন্টে বলে যাবেন। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। গাইজ, এটা কোনো কথা? বাহ বাহ, 2025 সালে এসেও কি জনগণ এত পাগল? বলেন, যা উনাদের ভোট দিতে চেয়েছিলাম, এই বক্তব্য শোনার পর মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। এগুলা কি মানা যায়? এই কারণে হয়তো উবাইদুল কাকু বলেছিলেন, উনারা ধ্বংস হওয়ার জন্য উনারা নিজেরাই যথেষ্ট। বিএনপি নিজেরাই যথেষ্ট, নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য। মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার
মৃত্যুতে আজকের এই মিলাদ তো আমাদের এই হচ্ছে এনাদের নেতাকর্মীর অবস্থা থাকে না। উনি যে ভুল বলেছে তা থেকে বোঝা যায় বাকিরাও জানে না এটা ঠিক না ভুল। যদি জানতো তাহলে উনারা ঠিকই উনাকে থামিয়ে ফেলতো, তাই না? আমার কথা দিলাম দেশ গড়ার শপথ নিলাম। গাইজ এটা হচ্ছে এনাদের আশীর্বাদ, কেউ নেগেটিভলি নিবেন না। ওনার আচার আচরণ চারালের মতো, তাতে কি হয়েছে? এগুলো তার নেতাকর্মীর জন্য কোনো সমস্যা নয়। যাই হোক, যাদের লজ্জা শরম নয় তারা এগুলো সহ্য করতে পারে, আর যাদের ভিতর বিন্দুমাত্র লজ্জা শরম আছে তারা কখনো এভাবে সমাবেশে গিয়ে ধাক্কা খাবে না, তাই না? সালে কো বম সে উড়া दूंगा এক। তো গাইজ ভিডিওটা দেখে কি বুঝলেন জানাবেন কমেন্টে, এবং আমার কিছু বলার নেই এখানে, দেখলামই তো আমরা ভিডিওতে যা দেখার।